এবং আমাদের মাঝে মঞ্চে আসছে ডাক্তার পুনম। আমার বিড়ালের নাম কিটি। আমি 1 বছর থেকে ওকে পালতেছি। তো আমার বোন পালতো, বড় বোন। তো ওকে দেখে আমি দেখতাম ও অনেক আদর করে। তো আমার ওখান থেকে বিড়াল পালতে খুব ভালো লাগে। আমি ফার্স্টে দেশি বিড়াল পালতাম, তারপর ওকে আমি নিয়ে আসছি। এখন আমি ওকে খুব ভালোভাবে রাখার চেষ্টা করি। আমি ওকে ঠিক টাইম মতন খাবার দিই, ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করি যাতে ও ভাইরাসে আক্রান্ত আর কি না হয়। তো আমার বিড়াল পালতে আসলে অনেক ভালো লাগে। আসলে বিড়াল তো মানে পালাটা মানে অনেক কষ্ট বা অনেক মায়া লেগে গিয়েছে, এই জন্য আর কি মনে করেন আমরা পালি। আর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে আমরা যা খাই তাই দিই, রিজিকের মালিক আল্লাহ। দেখা যায় যে হচ্ছে যে আমরা খেতে বসছি, এখন ওদেরকে ছাড়াও আমরা খেতে পারছি না, এরকম মানে নিজের সন্তানের মতো একটা আদর যত্ন করে ফেলছি, মানে পরিবারের একটা সদস্য আর কি। আমরা জামালপুর ভ্যাট অ্যান্ড প্যাট কেয়ারের আওতায় এই প্রথমবারের মতো জামালপুরে ক্যাট শোর আয়োজন করেছি। এখানে প্রায় 50টি বিড়াল অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে পার্সিয়ান জাতের বিড়াল আছে, মিক্সড জাতের বিড়াল আছে এবং কিছু দেশি বিড়াল আছে। এবং আমরা এটা মেইনলি আয়োজন করেছি বিড়ালের প্রতি যে আমাদের সহমর্মিতা বা দরদ যে এটা প্রকাশ করার জন্য, এবং মানুষের মনোভাব, বিড়ালের প্রতি যে একটা নেগেটিভ মনোভাব সেটা থেকে বেড়ে আসার জন্য আমরা সব বিড়াল প্রেমী যারা আছে তাদেরকে নিয়ে এই আয়োজনটা করেছি। এবং এতে মানুষের মাধ্যমে এটাই আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে রাস্তায় যেসব বিড়াল আছে তাদের প্রতি যেন আমরা কঠোর না হই, এবং একটু খাবার যদি আমরা তাদেরকে দিতে পারি, তারাও হচ্ছে বা ঘরে থাকার জায়গা যদি দেই, তারাও আদরের একটা সঙ্গী হতে পারে মানুষের। এজন্য আমাদের এই আয়োজন এবং আজকের এই স্বতঃস্ফূর্ত আয়োজনে অনেকটাই আমরা অনুপ্রাণিত, এবং ভবিষ্যতে এই আয়োজনকে ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং প্রতি বছর বিড়ালদের নিয়ে এরকম ক্যাট শোর আয়োজন করব ইনশাল্লাহ।